পশ্চিমবঙ্গের রাজ্যপাল গত 7 তারিখেই তো মমতা ব্যানার্জির ফাত্রামির কারণে কি করছে, বিধানসভা ভেঙে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকটা ঘাড় ধাক্কা দিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে তাড়িয়ে দিয়েছে, তাই না? বিষয়টা অনেকটা এরকম, মানে খাট বাংলায় বললে এরকম, আর শুদ্ধ ভাষায় বললে ওই কি বিধানসভা ভেঙে দিয়ে ক্ষমতাচ্যুত করেছে কাকে? মমতা ব্যানার্জিকে, তাই না? তো এই ঘটনা ঘটার পরে এই আর দেরি করে নাই, এই রাজ্য যে বিজেপি নেতৃত্ব, বিশেষ করে শুভেন্দু অধিকারী সহ আরও অন্যান্য যারা নাকি নেতা টেতা আছে, তারা সবাই দল বেঁধে এইবার তাহলে আর দেরি করবে কী কারণে? যেহেতু তারা জিতে গেছে, এখন তো আর দেরি করার কোনো টাইম নেই, এবং এগুলো তো অর্থহীন। অতএব দল বেঁধে এই রাজ্যপালের কাছে গিয়ে হাজির হয়েছে, যে দেখতে পাচ্ছেন, এই যে রাজ্যপালের কাছে গিয়ে হাজির হয়েছে, যেহেতু তারা ওই যে বিধানসভার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে, সেহেতু নীতিগতভাবে তারাই সরকার গঠন করবে, এবং এই সরকার গঠন করার অনুরোধ সম্বলিত চিঠি নিয়ে এই যে দেখছেন, এই যে গিয়ে হাজির হয়েছে, ওই ভদ্রলোকের নাম হলো কি জানি না, সৌমিক ভট্টাচার্য নাকি, নামটা বলতে পারতেছি না। ওই যে রাজ্য বিজেপি যে সভাপতি, আগে ভাবতাম যে বোধ হয় শুভেন্দু অধিকারী সভাপতি, কিন্তু পরে দেখলাম যে না। আচ্ছা, যাই হোক, সভাপতি একজন থাকে, আবার আসল নেতা অন্যজন হতে পারে। সভাপতিগিরি করতে গেলে তো অনেক কাজ কারবার করতে হয়, দাপ্তরিক। তো ক্যারিসমেটিক নেতাদের তো অত টাইম নেই, তারা তো আসলে মাঠে ঘাটে তাদের ক্যারিসমেটিক বক্তব্য বিবৃতি দিয়ে জনগণকে কী করে আপ্লুত করে, তাই না? এই জন্যে অধিকাংশ বড় বড় দলগুলোতে আমরা দেখি, পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশগুলোতে আমরা দেখি যে সেখানে যে ক্ষমতাসীন যে রাজনৈতিক দল, দেখা যায় যে তাদের সভাপতি কমপ্লিটলি এমন একজন ব্যক্তিত্ব যাকে মানুষজন তেমন চেনে টেনে না। বাট ওই দলের মেইন যে নেতা, যে নাকি ভবিষ্যতে হয়তো প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, দেখা যায় যে সে হয়তো ওই সাধারণ সম্পাদক না, এমনি অন্যান্য পদে টদে থাকে আর কি, যাকে বিভিন্নগত বা সদস্য থাকে। তো এখন এই শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির সভাপতি তারা দলবল নিয়ে এই যে রাজ্যপালের কাছে গিয়ে তারা সরকার গঠন করবে এই অনুরোধ জানিয়ে এবং অনুমতি দেওয়ার জন্যে, মানে রাজ্যপাল যাতে অনুমতি দেয় এই জন্য সিটি নিয়ে হাজির হয়েছে। হাস্যোজ্জ্বল ছবি এইগুলো যে দেখাচ্ছে, তেন এই যে দেখছেন, তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি ওখানে লাগিয়ে দিয়েছি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখতেছে, তাই না? কিন্তু বাস্তবিক কি সে দেখতেছে? আমার তো মনে হয় যেখানে সে আছে, মানে এখন তো ঘরের মধ্যে মনে হয় বন্দি হয়ে আছে, তেমন একটা বেডটের হয় বলে মনে হয় না। তার তো আগে সেই প্রোটোকল নাই, সেই নিরাপত্তারক্ষী নাই, ওইরকম বাহিনী টাহিনী কিছু নেই, কারণ সে তো এখন একটা ফালতু লোক। খেয়াল করতে হবে, সে কিন্তু মুখ্যমন্ত্রীর তো প্রশ্নই ওঠে না, সে কিন্তু ওই বিধানসভায় কোনো আসনে যেতেও নেই। তাহলে নর্মাল পাবলিক আর সে, তার মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। অর্থাৎ সে তো আগে ওই যে জেড ক্যাটাগরির নিরাপত্তাটা পাইতো, তাই না? হুলের বিডিআর তো না, দূর, ভারতে তো বিডিআর না, বিজিবি না, তোর বিজিবিও তো না, বিএসএফ ভাই, ভুল হয়ে যায়, বাংলাদেশের পাবলিক না আমি। তো এখন ওখানে বিজিবি কী কাজ করে কিনা কে জানে। যাই হোক, পুলিশ, প্যারামিলিটারি, তারপরে সিআরপি, কারা জানি এদেরকে নিরাপত্তাটা দেয়। এখন এরা তো মমতারে কেউ নিরাপত্তা তো দেয় না। এবং এদের বাড়ি, যেমন যে অভিষেক, তারপর মমতা, এদের বাড়ি, কালীঘাটের বাড়ি টাড়ি, ওখানে যে নিরাপত্তা বলয় টলয় ছিল, দেখলাম যে তারা সব ভেঙে গেছে, মানে পুলিশ বা নিরাপত্তা রক্ষীমুখী যারা ছিল, তারা ওখান থেকে সব গাট্টি বক্সা গোল করে তারা চলে গেছে আর কি। এখন অরক্ষিত অনেকটা। তো এখন কথা হচ্ছে যে ঘরের মধ্যে বসে থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায় কী করছে, এই দৃশ্য কি দেখছে? যদি দেখে থাকে তাহলে তার তো কলজে জ্বলে যাচ্ছে, নাকি? খালি কলজে জ্বলে যাচ্ছে এটাই না, আমার মনে হয় যে ওই পাগলামির অভিনয়টা করলো না, ভাবলো যে পথ থেকে না গেলে পরে দেখি একটা গণ্ডগোল জ্ঞানজাম কেওয়াজ টেওয়াজ পাকানো যায় কিনা, এবং কিছুটা সময় বৃদ্ধি করে তারপরে তাদের যে গুন্ডা ফান্ডা যেগুলো আছে তারা নিরাপদ জায়গায় চলে যাবে ইন দ্য মিন টাইম। আর সে নিজেকে যদি প্রতিষ্ঠা করতে পারে,
যে সে হলো পাগল, তাহলে ভাই বিচার আচার তো আর হবে না, তাই না? পাগলের তো বিচার হয় না, পাগল উন্মাদের বিচার হয় নাকি? কারণ সে তো অন্য হাকাম কুকাম খালি কম করে না, দুর্নীতি তো করছেই তার ভাতিজাকে দিয়ে, তাই না? সে নিজে হয়তো ব্যক্তিগতভাবে কোনো দুর্নীতির সাথে হয়তো জড়িত না, আমার ধারণা ডিরেক্টলি হয়তো সে জড়িত না, বাট শি হ্যাজ মেড her nephew to corrupt in all sectors, and that's why now Abhishek Banerjee possesses বিলিয়নস অফ ডলার্স, নাকি এরকমই তো বলে, হাজার হাজার কোটি টাকা, আর ডলার তো না, মানে হাজার হাজার কোটি টাকা সে ইয়ে করছে, আয় অর্জন করছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলে যে অভিষেক ব্যানার্জি সে লোকসভার একজন সদস্য, তো একজন লোকসভা সদস্য থাকলে সাংবিধানিকভাবে কিছু সিকিউরিটি তো সে পায়, সেতে হারামজাদা কি কাম করছে এই যে পশ্চিমবঙ্গে ওই প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, মানে ভারতের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে যে জেড ক্যাটাগরির যে টাইপের ওই যে নিরাপত্তা দেওয়া হতো না, হারামজাদা নিজের জন্য পশ্চিমবঙ্গে সেই ধরনের একটা নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলছিল। সে যে রাস্তা দিয়ে যেত সেখানে আর কোনো কাক পক্ষী কেউ ওই রাস্তা দিয়ে যেতে পারতো না, পিছনে সামনে থাকতো হাজার হাজার পুলিশ, মানে মুঘল বাদশার মতো চলাচল করতে। মাদার চোদ কই আছে এখানে, তার কেউ নিরাপত্তাটা কেউ দেয়? যাই হোক, আগামীকাল 9 তারিখ তো শপথ গ্রহণ হবে, বিজেপি কি করবে, সরকার গঠন করবে, তাই না? এরপর আমি নিশ্চিত এই বিজেপির কর্মীরা এই অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় কী করবে আমি জানি না, তবে অভিষেককে যে খোঁজাখুঁজি শুরু করবে এবং যেখানেই পাবে টেনে হিসড়ে বের করবে, আমার কাছে সেরকমই মনে হচ্ছে। ওই যে লোকসভার সদস্য বলে পার পাবে না, লোকসভার সদস্য বলে মনে হয় পার পাবে না, তারা খুঁজে বের করবে, কারণ সে প্রচুর মানুষকে বেইজ্জতি করছে, এত বড় বেয়াদব ছিল। এই তৃণমূল কংগ্রেসে অনেক বড় বড় পোড় খাওয়া নেতা, বর্ষিয়ান নেতা ছিল, এদেরকে যেভাবে অপমান অপদস্থ করছে চিন্তার বাইরে। তো এরা তো এখন ভিতরে টকবক করে ফুটছে, তাই না? ভিতরে টকবক করে ফুটছে। আমার মনে হয় যে ওই বিজেপির লোকজনও যদি অভিষেককে ধরে পেদানি না দেয়, এই তৃণমূল কংগ্রেসের লোকজনই ধরে পেদানি দিবে, কারণ অনেক লোককে সে এই 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 গত 10 বছর 14 সালেই তো সে ইয়েতে আসে, রাজনীতিতে আসে, তাই না? তো 2-1 বছরে তো ঠান্ডা মান্ডা ছিল, তার মানে গত প্রায় 10 বছর ধরে সে মাস্তানি যেটা করছে, যে মাফিয়াগিরি করছে, আসলে তার চালচলন ছিল মাফিয়াডন, কোনো রাজনীতিভিত্তিক না। এবং তার কিন্তু কোনো কোয়ালিটিও নেই, সে যেখানে পড়াশুনো করতো সেখানে নাকি প্রত্যেকটা সাবজেক্টে ফেল করছিল। হারামজাদারে এনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বানাতেছে, চিন্তা করে দেখছেন? আরে মাদার চোদ কী করছে, ওখানে যত বর্ষিয়ান রাজনীতিবিদরা আছে সম্মানিত, যারা পোড় খাওয়া রাজনীতিবিদ, জীবনে বহুত এক তিতিক্ষা অতিক্রম করে তারা একটা পর্যায়ে আসছে, এই খোদ তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে কী করছে, অপমান অপদস্থ করছে, তাই না? তো যাই হোক, আসল কথা হচ্ছে এই অভিষেক আর এই মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই দুইটা তো দেখতেছে, মনে হয় তো এদের কলজে জুড়ে যাচ্ছে, এবং সেই সাথে সাথে ভিতরে কিন্তু কম্পন শুরু হচ্ছে, না জানি কখন তাদের ওপরে আল্লাহর তরফ থেকে গজব নেমে আসে, কারণ তারা বহুত অপরাধ করছে, তাদের উপরে গজব নেমে আসার সময়ের অপেক্ষা মাত্র। এইসব হারামজাদাগুলো যদি পার হয়ে যায়, তাহলে এই জগতে ন্যায় বিচার বলে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। তো মমতা এমনও করতে পারে, সুইসাইড করতে পারে, দেখবেন হয়তো হঠাৎ করে আপনারা শুনবেন যে মমতা অত্যাধিক ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করছে। আমার মনে হয় যে সহানুভূতি পাওয়ার জন্য দেখবেন যে এই ধরনের একটা কিছু করতে পারে, হয় ওই ধরনের কিছু করবে যেটা নিরাপদ, সে যে রেলের নিচে গলা দিবে না, কিন্তু ওই কিছু ঘুমের বড়ি টুড়ি খেয়ে দেখবেন যে মরে যাওয়ার একটা অভিনয় করতে পারে, তারপরে তাকে নিয়ে হাসপাতালে যাবে, দৌড়াদৌড়ি করবে, তার তখন একটা সিম্প্যাথি আদায়ের একটা ধান্দা করবে, আমি নিশ্চিত। যদি সেটা করে, এইটা নিয়ে খুব বেশি যাতে সাংবাদিকরা কেউ বিভিন্ন ইউটিউব চ্যানেল বা মিডিয়া খুব বেশি এটা যে কভারেজ যদি দেয়, তাহলে বুঝতে হবে তার হারামজাদা, এবং তাদেরও শাস্তি প্রাপ্য। কারণ এই মহিলাটা একটা ভয়ঙ্কর রকমভাবে একটা নাটকবাজ, একটা স্ট্যান্টবাজি করে। তো এই স্ট্যান্টবাজির ফাঁদে পড়ে যদি একে নিয়ে মিডিয়াতে মাথামাতি হয়, এটা বুঝতে হবে যে তার প্রতি সহানুভূতি দেখানো, তো এইটা যাতে না হয়। তো যাই হোক, এখন এই শুভেন্দু অধিকারী সহ অন্যান্য সবাই গিয়ে রাজ্যপালের কাছে দাবি জানালো,
মানে দাবি না, অনুরোধ জানালো যে আমরা তো সংখ্যাগরিষ্ঠ, এখন আমাদেরকে সরকার গঠন করার অনুমতি দেওয়া হোক। রাজ্যপাল তো অবশ্যই সাথে সাথে অনুমতি দিয়ে দিয়েছে এবং 9 তারিখে এই সরকার গঠন হবে, শপথ অনুষ্ঠান হবে। এরপরে আমরা অন্তত দেখতে চাই যে পশ্চিমবঙ্গে এই যে এতদিন ধরাকে সরা জ্ঞান করা এই তৃণমূল কংগ্রেসের এই নেতাকর্মী যা করছে, তাদের অন্তত কিছুটা প্রায়শ্চিত্ত করার একটা ব্যবস্থা বিজেপি যদি না করে, তাহলে পশ্চিমবঙ্গের পাবলিক কিন্তু তাদেরকেও ক্ষমা করবে না। এটা কিন্তু তাদের মনে রাখতে হবে। ধন্যবাদ।